বাবানের জন্য। তোমার সব কোয়েশ্চেন কেমন পেয়েছি? ব্লাড কোয়েশ্চেন সব পেরেছি। বলার অবকাশ রাখে না, আমি ঋতুপর্ণা, আর আমার একটি নতুন ব্লগে নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের পর্বটি শুরু করি, আজকের ব্লগটি শুরু করি। 14ই ফেব্রুয়ারি রওনা দিয়েছিলাম ভুবনেশ্বরের উদ্দেশ্যে। মূল লক্ষ্য ছিল পুরী মন্দিরে পুজো দেয়া। পৌঁছে গেলাম পুরী মন্দিরে, পুজো দিলাম। আজ 1 মার্চ, রবিবার। আমি আর মিস্টার পান্ডা দক্ষিণেশ্বর কালীবাড়ি গেলাম। আজ 3রা মার্চ, আর এখন বাজে 6:10-15। আমি ঠাকুর ঘরে এলাম, কারণ আছে, ঘট পাততে হবে। আর এই ঘট পাতার জন্যই এখন এত সকালে ঠাকুর ঘরে আসা। গৌরিকা রশ্মিতা যখন ছোট ছিল তখন থেকেই পরীক্ষার সময় আমি দিদাকে বলতাম, দিদা ওদের পরীক্ষা আছে। আর দিদা সেই মতো সেই দিন ওদের নাম করে ঠাকুর আসনের সামনে ঘট পাতত এবং সেই ঘটে জল দিয়ে রেখে দিত প্রায় ওদের পরীক্ষার শেষ দিন পর্যন্ত। তারপর তুলে নিয়ে ওদের দুজনের নামে পুজো দিত। আজ দিদা নেই ঠিকই, কিন্তু আমি সবসময় অনুভব করি দিদা আমাদের সাথেই আছে। দিদার আশীর্বাদ আমার উপর, আমার মেয়েদের উপর, আমাদের সবার সাথে সবসময় আছে। দিদার আশীর্বাদে সব ভালোই হবে, এটুকুনি বিশ্বাস নিয়েই পথ চলা শুরু। ঘট পেতে চলে আসলাম আমার রান্নাঘরে। একটু পরোটা বানাচ্ছি। এটা আমার আর মিস্টার পান্ডার টিফিন। এত সকালে আমরা কেউই খেয়ে বেরোতে পারি না। আর গৌরিকা রশ্মিতার যেহেতু পরীক্ষা, তাই ওদের জন্য একটু ভাতে সিদ্ধ করলাম। ওরা ছোট থেকেই স্কুল যাওয়ার সময় একটু ডাল সেদ্ধ সাথে যা হোক একটু ভাজা বা সেদ্ধ খেয়ে চলে যায় পরীক্ষা দিতে বা স্কুলে। আমরা এসে পৌঁছালাম পরীক্ষার কেন্দ্রের সামনে। গৌরিকা রশ্মিতা বিনোদিনী স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিচ্ছে। ওদের সিট পড়েছে যোধপুর পার্ক গার্লস হাই স্কুলে। সকাল 10টা থেকে ওদের পরীক্ষা শুরু। রিপোর্টিং টাইম 9:15। এখন 8:30 পৌনে 9 বাজে। আমরা ওদের 2 বোনকে নিয়ে চলে এসেছি যোধপুর পার্কের স্কুলের সামনে। রুম নাম্বারও দিয়ে দিয়েছে। আর দেখুন, এখানে চলছে ওদের বরণ করা, ফুল দেয়া, আর পেন দিচ্ছে, জলের বোতল দিচ্ছে। অভিনব একটি প্রয়াস বলা যেতেই পারে। বেশ ভালো লেগেছিল। আরেকটা দেবে বাবানের জন্য। যাই হোক, ওর বাবান আর আমার জন্য ফুল দিল। বক্তব্য এটাই ছিল। নিরাপত্তা ব্যবস্থা বেশ করা, প্রতিজন পরীক্ষার্থীকে চেক করে তবেই পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দিচ্ছে। সময় তো হাতে অনেকটা। আমরা কোথায় যাব, কোথায় বসবো? মিস্টার পান্ডা তো চলে গেল অফিসে, তো আমাকে ওখানেই বসে থাকতে হবে। আর পরীক্ষার সময় না আমি বেশি এদিক ওদিক যাই না একটাই কারণে, যদি কখনো দরকার হয় বা যদি কোনো সমস্যা হয়, বলতে নেই ঠাকুরের দয়ায় কখনো হয়নি, তবু আমি পরীক্ষার সময় ওখানেই বসে থাকি। তাতে ওরাও না মনে একটা সাহস পায়, আর আমিও অনেকটা টেনশন মুক্ত থাকি। তাই চলে এলাম যোধপুর পার্কে। কলকাতা শহরের কোলাহল থেকে মুক্ত একটি জায়গা। অনেকক্ষণ
বসে থাকা যায়। প্রচুর পাখির কুজন, আর বাবুই পাখির বাসা থেকে শুরু করে মাছরাঙা সব রকমের পাখিরই আনাগোনা রয়েছে এই পার্কে। আর সামনের ঝিলের সুন্দর একটা মিষ্টি হাওয়া। সত্যি মনেই হচ্ছিল না মার্চ মাস, গরমটা এত। যাই হোক, পরীক্ষা শেষ হয়ে গেছে আর আজকের হচ্ছে শেষ পরীক্ষা। তো আমি বাইরে দাঁড়িয়ে আছি, একটু পরেই দুই কন্যে বেরোবে। তো চলুন বেরিয়ে কি বলে সেটাই শুনি। তোমার সব কোয়েশ্চেন না, আমার কাছে ব্লড কোয়েশ্চেন সব পেরেছি। না এরকম দিও না, না মা এরকম করো না। সব আমি যে তুমি যাকে এত কথা শোনালে তারই সব কমন করলো, আর ঠিকই তো দেখে দেখে সব ছিল যাবি। আমি না তোকে হয়েছে লাস্ট কোয়েশ্চেনে জিজ্ঞেস করব। লাস্ট কোয়েশ্চেনে তো সেই তো জনসংখ্যা বৃদ্ধি করে কি আর এটা বানিয়ে দিই। আমি আর অ্যাকুরেট প্র্যাকটিস জানি না, আমি তাও কোনো শেষ হতো না জানো। এবার বন্ধ করো। দাঁড়া তুলে নিয়ে একটু। তখন ওদের পরীক্ষা চলছে, তখনও দুটো পরীক্ষা বাকি রয়েছে। আর তখন ছিল হচ্ছে দোলযাত্রা। কেউ আবির ছোঁয়নি পর্যন্ত, একটুও আবির মাখেনি। তাই আজকের মন খুলে পরীক্ষা শেষে সবাই আবির মাখল। আর এই সুন্দর মুহূর্তটাকে ধরে রাখলাম ওদের জন্য। প্রায় পৌনে 1 ঘন্টা, তারও একটু বেশি সময় ধরে চলল ওদের আবির খেলা। আমরাও যে আবির মাখিনি তা নয়, আমরাও একটু মেখেছিলাম। কথাই ছিল পরীক্ষা যেদিন শেষ হবে সেদিন কোথাও না কোথাও আমরা খেতে যাব। মানে আমি, গৌরিকা, রশ্মিতা, কাজু আর নন্দিতা। তো ঠিক যোধপুর পার্কের উল্টো দিকেই রয়েছে তন্দুর পার্ক। ভীষণ ভালো একটি রেস্টুরেন্ট, আর এদের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। তো আমরা চলে এসেছিলাম আজকের তন্দুর পার্কে। নন অ্যালকোহলিক কি? নে 2 বছরের জার্নির বল। ওই আর বলবো 11 শুরু হলো আমাদের এক্সপেরিয়েন্স, 12টা শেষ হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স। একদম
আর এই ড্রেসটা কিন্তু পরতে পারবি না। রেজাল্ট তো আছে, তো রেজাল্টের দিন লাস্ট। ওটা তো সেভাবে কিছু নয়, এই ড্রেস স্কুল লাইফ শেষ, মানে বাবা মার থেকে ডিটাচ হওয়া শুরু হলো আস্তে আস্তে। না, তিনজনই আছো। আর এরা তো এমনভাবে মেনু কার্ড পড়ে মনে হয় যেন এসে ওয়েটার ওদের পড়া ধরবে। যাই হোক, বেশ কিছু সুস্বাদু খাবার আমরা কিন্তু এখান থেকে নিয়েছিলাম এবং প্রতিটা খাবারই ছিল, বিশেষত কাশ্মীরি ফ্রাইড রাইসটা ভীষণ ভালো খেতে ছিল। যাই হোক, প্রতিটা পদই ভালো ছিল এবং সবাই মিলে প্রচুর গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ করলাম। একটা 2 বছরের জার্নি কমপ্লিট হলো। মনটা না কোথাও যেন কিছুটা হলেও আমারও খারাপ হয়েছিল। চলুন এবার বাড়ি যাওয়া যাক। নতুন আবার জার্নি, নতুন আবার কাজকর্ম শুরু হতে চলেছে। এপ্রিল মাসের ঠিক প্রথমেই রশ্মিতাকে দেয়া হলো ক্যালকাটা ল পয়েন্টে। অ্যাড্রেস যদি কারুর লাগে আমি অবশ্যই দিয়ে দেবো, আমাকে ডিএম করবেন বা কমেন্টসে জানতে চাইলে। যাই হোক, আমরা পরীক্ষা শেষে বেড়াতে গিয়েছিলাম পয়লা বৈশাখের সময় গ্যাংটকে। সে ভিডিও তো আপনারা সবাই দেখেছেন, যারা দেখেননি তারা পাহাড়ের গল্পে দেখে নিতেই পারেন সেই সুন্দর সুন্দর ভিডিওগুলো। বাড়ি ফিরেই ছিল আমাদের রক্ষাকালী পুজো। মায়ের কাছে পুজো দিলাম। মায়ের কাছে এটাই কাম্য ছিল, সব যেন ঠিক হয়, সবাই যেন ভালো থাকে। আজকের রেজাল্ট বেরোনোর দিন, খুব উৎকণ্ঠার মধ্যে দিয়ে গত রাত থেকে কেটেছে। বিকেল 2:30-3টের সময় ওয়েবসাইটে রেজাল্ট দিল। সত্যি কথা বলতে রেজাল্ট জানার পর আমরা সবাই, বাড়ি শুদ্ধ সবার কিন্তু প্রথমেই চোখের জলটা এসেছিল। হ্যাঁ, আনন্দের জল তো অবশ্যই। আর 2জন মেয়েই আমার খুব ভালো করে পাশ করে গেছে, একটা খুব ভালো নাম্বার নিয়ে। যাই হোক, ভালো রেজাল্ট যখন করেছে ডিম্যান্ড তো একটাই, চলো মা খেতে যেতে হবে। তা আমাদের বাড়ির কাছেই রয়েছে ভোকেমন, আর সেখানে আমরা রাতের ডিনারটা করতে চলে এসেছিলাম। বিবিধ খাবারের সমাহার এই ভোকেমন। এটা আজকে চলে এসেছি স্কুলে, আর আজকের ওরা রেজাল্ট কালেক্ট করবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আগামী জীবন ওদের সবার খুব সুন্দর হোক, যে যা চায় তাই হোক, এটাই কাম্য রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাকি কথা ওদেরই থাক এই ব্লগে। কিছু বলবো না কেমিস্ট্রি নিয়ে, বলতে আমাকে বলছে সবার দেখেছি, সবার নাম দেখছি, ও আমাকে বলছে আমার চাইলে চোখে তো আমি বলিনি আমার নাম, আমি ভাবছি আমার নাম কি করে জানবে। সেই ক্লাসরুম যেখানে 2টি বছর বসে কাটিয়ে দিয়েছে বন্ধুদের সাথে। কত স্মৃতি, কত মুহূর্ত জমা হয়ে আছে ওদের মনে, এটাও রাখলাম।